আজকে এত সহজে পেয়ে গিয়ে যাকে তুমি এত অবহেলা করছো, একটা সময় দেখবে সেই মানুষটাকেও কেউ একজন এসে আগলে রাখবে, তাকে তার মতো বোঝার চেষ্টা করবে বা তাকে তার মতো করে বুঝবে। সেই সময় তুমিও বুঝবে যে তুমি কাকে হারিয়েছো। সত্যি বলতে আফসোস জিনিসটা খুবই বাজে জিনিস। আফসোস তার প্রতিই থাকে আমাদের, যাকে আমরা কখনোই পাবো না। আর সবথেকে বড় কথা কি জানেন? পেয়ে হারানোর কষ্টটা হচ্ছে খুবই বাজে একটা কষ্ট, বা সারা জীবনের কষ্ট বললেও চলে। যে পেয়ে হারানোর কষ্টটা কখনো ভোলার মতো না। আর না পাওয়ার কষ্ট একরকম, বা পেয়ে হারানোর কষ্টটা একরকম। আজকে যাকে এত অবহেলা করে দূরে সরিয়ে দিলে, তাকেও কেউ একজন এসে খুব ভালোবাসবে, খুব যত্নে রাখবে। তখন দেখবে তুমি সেই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য কতটা পাগলামো করবে। কিন্তু কি হবে জানো? সে মানুষটাকে আর তুমি পাবে না। সে মানুষটাও নতুন ঠিকানায় চলে যাবে। সেই মানুষটাও নতুন করে নতুন কাউকে ভালোবাসবে, যাকে সে পেয়ে খুশি থাকবে, আনন্দে থাকবে, বা সে সুখে থাকবে। তাই মানুষ থাকতে মূল্য দিতে শিখো। হারিয়ে গেলে কোনো লাভ নেই। একটা সময় সে মানুষটার ঠিকানা পেতে তুমি খুব চাইবে, কিন্তু কি হবে জানো? সে মানুষটা সেই ঠিকানায় আর থাকবে না, সেও ঠিকানা পাল্টে নেবে। তাই যাকে পেয়েছো, যে তোমাকে ভালোবাসছে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগলামো করছে, তাকে মূল্য দাও, তাকে তার মতো বোঝার চেষ্টা করো। আর আরেকটা কথা কি জানো? যদি ভালো বাসতে নাই পারো, তো তাকে বলে দাও যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন অবহেলা করছো? একটা মানুষকে তিলে তিলে শেষ করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, বা বেশি কিছু করার পুরো দরকার নেই। একটা মানুষকে অবহেলা করলে সে মানুষটা তিলে তিলে শেষ হয়ে যায়। যাকে তুমি ভালোবাসতে পারবে না বা তার সাথে সারা জীবন কাটাতে পারবে না, কেন তার সাথে সম্পর্কে জড়াও? সে প্রশ্নের উত্তর আছে তোমার কাছে। যদি কারো জীবনে গিয়ে তার সাথে সারাটা জীবন থাকতে নাই পারো, তাহলে তার জীবনে যাওয়ার অধিকার তোমার নেই, বা সুন্দর একটা জীবন নষ্ট করার অধিকার তোমার নেই। তাহলে কেন যাও? কারো জীবন নষ্ট করে কি তুমি সুখী থাকতে পারবে? কখনোই পারবে না। কারণ একটা জীবন নষ্ট করে কেউ কোনোদিন সুখী থাকতে পারে না। হয়তো সে মানুষটা একটা সময় এমন একজনকে পেয়ে যাবে, যাকে পেয়ে সে সুখে থাকবে, কিন্তু তোমার জীবন কী হবে?